হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা এখন দেখবেন জিএনএ-CAD-এর মাধ্যমে কিভাবে লেয়ার ক্রিয়েট এবং ডাইমেনশন স্টাইল সেট আপ করবে। তো বন্ধুরা, আমরা লেয়ার ক্রিয়েট কেন করব? তো বন্ধুরা, আমরা যখন নকশার কাজ করতে যাই, যখন আমরা পলি লাইন টানি বা ম্যাপের লাইন টানি, তখন এই ম্যাপ লাইনটা অনেক সময় হোয়াইট বা স্ক্রিন করতে হয় অথবা কালার চেঞ্জ করতে হয়। তো আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই নকশার লাইন কিভাবে লেয়ার ক্রিয়েট করে এটার লাইনটার ব্যবহার করবেন এবং ডাইমেনশন স্টাইল কেন ব্যবহার করতে হয় সেটাও দেখাবো। আপনারা যখন ম্যাপের লাইন টানেন, ম্যাপের দূরত্ব পরিমাপ করার জন্য বা নকশার দূরত্ব পরিমাপ করার জন্য আমাদের ডাইমেনশন স্টাইল করতে হয় এবং এটা বিভিন্ন কালারে করতে হয়। এখন আমরা যদি স্কেচ করি, এই স্কেচের আউটলাইনের ডাইমেনশন একরকম করতে হয় এবং আমরা যে কর্ণ ব্যবহার করি, কর্ণের ব্যবহার একরকম করতে হয় এবং এদের কালারও বিভিন্ন রকম থাকে। আমরা এটা কিভাবে সেট আপ করবো তা আমি এই ভিডিওতে দেখব। তো বন্ধুরা, আপনারা জানেন জিএনএ-CAD ব্যবহার করেই কিন্তু আমাদের মোবাইল অ্যাপস যত বাংলাতে করা হয়েছে এটা কনভার্ট করা হয়েছে। আমার নিজস্ব BD-Land CAD-ও আছে, আপনারা জানেন। তো জিএনএ-CAD হচ্ছে ফুল ভার্সন। আপনারা জিএনএ-CAD-এর কাজ যদি পরিপূর্ণভাবে পারেন, আপনারা যে কোনো মোবাইল অ্যাপসের কাজ পারবেন এবং জিএনএ-CAD মোটামুটি অটোক্যাডের একটা ফরম্যাট, কারণ জিএনএ-CAD-এর মাধ্যমে নকশার কাজ আপনারা 100-100 করতে পারবেন। কম্পিউটার যেখানে একটু সময় কম লাগে, কিন্তু জিএনএ-CAD-এ একটু সময় বেশি লাগে, এই জায়গায় তফাৎ, কিন্তু আপনার কাজ পাবেন 100-100। তো বন্ধুরা, আপনারা এই জিএনএ-CAD-এর কোর্সটি সঠিকভাবে করে নেন। আমরা এটার কোর্স করে আপনারা জানেন অনলাইন অফলাইনে আমরা বাংলাদেশে এবং ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় কোর্স করাচ্ছি এই অনলাইনে, আপনারা জানেন। আপনারা ইচ্ছা করলে যে কেউ ঘরে বসে এই কোর্সটি করতে পারেন। আপনারা মাত্র এক সপ্তাহ যদি একটু ধৈর্য সহকারে আমাদের কোর্সগুলি করেন, তাহলে আপনারা সহজেই নকশার কাজ এই জিএনএ-CAD-এর মাধ্যমে করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি না টেনে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এট ফার্স্ট আমরা জিএনএ-CAD যে ফোল্ডারটি জিএনএ-CAD ফোল্ডারটি ওপেন করি। এখন আমি দেখেন উপরে আশুলিয়া নামে একটা আছে, ফোল্ডার খোলা আছে। এই আশুলিয়া ফোল্ডারে প্রবেশ করলাম। এই পেজটা আমার সেট আপ করা আছে ইউনিট এবং ডাইমেনশন স্টাইল, এই জন্য আমি একটা নকশা ইনসার্ট করে রেখেছি। এট ফার্স্ট এইখানে আমি একটা প্লটের পলি লাইন টেনে দেখাই। দেখেন, আমি এইখান থেকে নিচে প্লাস আইকনে ক্লিক করি, তারপর নিচ থেকে 3 নম্বরে পলি লাইন আছে, পলি লাইনে ক্লিক করলাম। আমি সাপোজ ধরেন এই যে একটা প্লট দেখতে পাচ্ছেন, এই প্লটটা আমি পলি লাইন টেনে দেখেন। আমি এবার এইখান টিকে ক্লিক দিব, ওকে। এখন দেখেন আমার এই পলি লাইনটার কালার সাদা এবং অনেক চিকন আসছে। এই জন্য আমাদের করতে হবে কি, এটা আমাদের লেয়ার ক্রিয়েট করতে হয়। এখন এই লাইন যদি আমি কালার চেঞ্জ করতে যাই, তাহলে আমার অনেক সমস্যা। কিন্তু আমি যদি লেয়ার ক্রিয়েট করে নিই, তাহলে আমার কি করব, আমি সরাসরি লাইন নিলেই আমার ওই কালারটা চলে আসবে। এই জন্য আমি করব কি, উপরে 3 ডটসে যাব। দেখেন 3 ডটসে যাওয়ার পরে উপর থেকে 4 নম্বরে ফরম্যাট আছে, ফরম্যাটে আসলাম। এবার উপর থেকে দেখেন 2 নম্বরে লেয়ার আছে, আমরা এই লেয়ারে ক্রিয়েট করি। এইখানে দেখেন আমাদের জিরোর পাশে একটা টিক দেওয়া আছে, তার মানে আমার এই জিরো লেয়ারে আমার এখন কাজ হচ্ছিল। এবার আমি উপরে দেখেন ডাইন পাশে একটা প্লাস আইকন আছে, আমি প্লাস আইকনে ক্লিক করব। এবার এইখানে আমি লিখব ম্যাপ লাইন। আমার যেহেতু ম্যাপের লাইন করব, এই জন্য ম্যাপ লাইন, LINE। ম্যাপ লাইন লেখার পর আমি ওকে ক্লিক করব। এখন আমি ম্যাপ লাইনের ডাইন পাশে দেখেন 3 ডটস আছে, 3 ডটসে ক্লিক করেন। এবার আপনার দেখেন 2 নম্বর আছে মডিফাই ক্লিক করেন। এখন আমি দেখেন এট ফার্স্ট আছে ডেসক্রিপশন ঠিক থাকবো, তারপর হিডেন আছে ঠিক থাকবো, ফ্রোজেন আছে ঠিক থাকবো, লকড আছে, প্লট আছে ঠিক থাকবো। কালার, এইখানে কালারটা হোয়াইট আছে, আমি করব কি, এটাকে রেড করে দেবো। আমাদের ম্যাপের লাইন আমরা রেড করব। তারপর লাইন টাইপ কন্টিনিউয়াসই থাকবে। লাইন ওয়েটটা আমাদের এইখানে আমরা 20 দিতে পারি, ঠিক আছে, .20। এবার আমি এইখানে অ্যারোতে ক্লিক করব।
এবার আমি করব কি, এইখানে দেখেন 3 ডটস আছে, আমি এই 3 ডটসে ক্লিক করব। এবার সেট কারেন্টে ক্লিক করব। দেখেন এই পাশে ম্যাপ লাইনের পাশে টিক চলে আসছে, তার মানে আমি এখন এইখানে যে সেট আপ করলাম রেড এবং লাইন ওয়াইটটা আমার এই অনুযায়ী এখন লাইন হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে ক্রসে কেটে দিলাম। এখন আমি প্লাস আইকনে ক্লিক করি, করার পর নিচ থেকে 3 নাম্বার দেখেন পলি লাইন আছে, পলি লাইনে ক্লিক করার। এবার আমি পলি লাইন টানি। দেখেন আমাদের আগের পলি লাইনটি ব্ল্যাক ছিল, এখন আমি এই দেখেন আমার রেড হচ্ছে, এই রেড হচ্ছে। আচ্ছা দেখেন আমার এবার রেড হয়ে গেছে, কিন্তু লাইনটা কিন্তু এখনো চিকনই আছে। কিন্তু আমাদের যে এইখানে 3 ডটস আছে, ভিউতে যাব। ভিউতে যাওয়ার পর এখানে লাইন ওয়াইটটা আমরা একটু টিক দিয়ে দিব। দেখুন আমার এখানে এইটা মোটা হয়ে গেছে, দেখেন। ঠিক আছে, এই যে এবার আমি ডাইমেনশন এখানে দিয়ে দেখাই। আমি একটা প্লট এখানে পলি লাইনটা নিয়ে আগে, তাহলে আপনারা আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। একটা সেইখান থেকে পলি লাইন থেকে আমি পলি লাইন নিচ্ছি। আমি 856 নাম্বার প্লটটা পলি লাইন টানবো। আমরা টিকে ক্লিক করব। ওকে, আমার পলি লাইন টানা কমপ্লিট। এবার দেখেন আমি এটাই ডিম লাইন নিচ্ছি। দেখেন আমি 3 ডটসে গেলাম। এবার উপর থেকে 4 নম্বরে ফরম্যাট আছে, আমি ফরম্যাটে গেলাম। যাওয়ার পর উপর থেকে 5 নম্বর দেখেন ডাইমেনশন স্টাইল আছে। আমার আইএসও এই স্টাইলে আমার আছে। আমি এখন করব কি, প্লাস আইকনে ক্লিক করব। এই যে প্লাস আইকনে, এখানে আমি ডাইমেনশন 1 দিব, DIM ডিম 1 দেওয়ার পর ওকে ক্লিক করব। করার পর দেখেন ডিম 1 এর ডাইন পাশে 3 ডটস আছে, ক্লিক করেন। এবার 2 নম্বরে মডিফাই আছে, ক্লিক করেন। এখন লিডার অ্যারো এটা যা আছে তাই থাকবে। এটা লিডার অ্যারো 1 ক্লোজ ফিল্ড আছে, এটা ক্লোজ ব্ল্যাঙ্ক করতে পারেন। তারপরে অ্যারো 2 এটাও ব্ল্যাঙ্ক করতে পারেন। তারপর আছে অ্যারো সাইজ দরকার নাই। ডিম 1 এটা অফ করে দিচ্ছি, ডিম লাইন 1, ডিম লাইন 2 অফ করে দিচ্ছি। ডিম লাইন কালারটা আমরা গ্রিন করে দিচ্ছি। আমাদের গ্রিনও প্রয়োজন নাই, এটা আচ্ছা দিলাম, যাই হোক। তারপর লাইন টাইপ বাই ব্লক আছে, আমরা বাই লেয়ার করে দিলাম। লাইন ওয়াইটটা যা আছে এখানে 20 করে দিলাম। তারপরে এগুলো আমার কাজে লাগবে না, এক্সট্রা লাইন অফ করে দিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে এক্সট্রা লাইন কালার, এটা আমরা গ্রিন করে দিলাম, এটা করা লাগে না, তারপরে দিলাম। এক্সট্রা লাইন টাইপ বাই লেয়ার, এইখানে বাই লেয়ার যা আছে লাইন ওয়াইটটা 20 দেখেন। এখন তারপরে এখানে দেখেন টেক্সট আছে, টেক্সটের কালারটা আমি দিলাম ব্লু। ঠিক আছে, ব্লু দিলাম। এখন টেক্সটের হাইটটা দিলাম 36 ইঞ্চি, মানে 3 ফিট। 36 নিচে ডানে ক্লিক করেন। এবার আপনার টেক্সট হরিজন্টাল পজিশন সেন্টার আছে, ভার্টিক্যাল পজিশন অ্যাবাভ আছে, এটাকে আপনার সেন্টার্ড করে দেন। ঠিক আছে, এখন আর একটু নিচে যান। যাওয়ার পর এইখানে দেখেন প্রাইমারি ইউনিট, এখানে ডেসিমেল আছে, আপনি আর্কিটেকচারাল করে দেন, প্রিসিশন করে দেন 0 ফিট 0 ইঞ্চি। এবার আমি অ্যারোতে ক্লিক করব। করার পর এখন ডিম 1 আমরা 3 ডটসে ক্লিক করব, সেট কারেন্টে ক্লিক করব। দেখেন ডিম 1 এর পাশে টিক চলে আসছে। এখন আমি এই লেয়ারে কাজ করতে পারি, ডিম লেয়ারের এটা কাজ করতে পারবো। আমরা নিচ থেকে 3 নাম্বারে দেখেন ডাইমেনশন আছে, নিচ থেকে 4 নাম্বার দেখেন অ্যালাইন আছে, আমরা অ্যালাইন দিলাম। এবার আমরা এইখানে দেখেন আমি টানবো, আমি এই কর্নারে ক্লিক করলাম, এই যে এই পাশে কর্নারে করলাম। করার পর আমি এইখানে রাখবো, একটু বাইরে রাখি, এইখানে রাখলাম লেখাটা। এখন দেখেন এই যে আমার এইখানে চলে আসছে 71 ফিট 2 ইঞ্চি। আচ্ছা, আবার এইখানে ডাইমেনশনে গেলাম, নিচ থেকে 4 নাম্বারে লাইনে গেলাম, আমরা এই কর্নারে ক্লিক করব।
আমরা এই কর্নারে ক্লিক করব। আমি কোথায় রাখবো, এইখানে রাখছি। দেখেন এই যে চলে আসছে 176 ফিট 11.5 ইঞ্চি। আবার ডাইমেনশনে গেলাম, নিচ থেকে 4 নম্বরে গেলাম, যাওয়ার পর আমরা এই কর্নারে ক্লিক করলাম, এই কর্নারে ক্লিক করলাম, করার পর এইখানে রাখলাম। এবার আমি দেখি, হ্যাঁ এটা হয়ে গেছে। আমরা আবার ডাইমেনশনে গেলাম, অ্যালাইনে গেলাম, এই পাশে ক্লিক করলাম, এই বিপরীত পাশে ক্লিক করলাম। এবার আমি এইখানে রাখি। এই যে দেখেন, এই যে আমার প্রত্যেকটা বাহুর দেখে দূরত্ব চলে আসছে 152 ফিট 8.5 ইঞ্চি। এই দেখেন 171 ফিট 2 ইঞ্চি। এটা দেখেন 176 ফিট 11 ইঞ্চি। এটা কিন্তু লাইনটা আমি বন্ধ করে দিছি। আপনি যদি কোন যেন আমি এই লাইনটা এখানে অ্যাড করে দেবো, সেক্ষেত্রে আপনি পারবেন কীভাবে। আপনি দেখেন 3 ডটসে যান, যাওয়ার পর আপনি ফরম্যাটে যান, এবার 5 নাম্বারে ডাইমেনশন স্টাইলে যান, এবার 3 ডটসে যান, ডিম লাইন 1-এ মডিফাইয়ে যান। দেখেন আমি এটা কিভাবে অন করে দিই। এই যে দেখেন ডিম লাইন 1, এইখানে ক্লিক করে দেন, ডিম লাইন 2 ক্লিক করে দিলাম। তারপরে দেখেন এইখানে এক্সট্রা লাইন 1, এক্সট্রা লাইন 2। এবার আমি এখানে এই করি, 3 ডটসে ক্লিক করি, সেট কারেন্টে ক্লিক করি, ওকে। দেখেন আমার এই যে দেখেন আমার এই প্রত্যেকটা লাইন চলে আসছে। এই যে দেখেন, এই যে আমরা আসলে লাইন রাখি না, অনেক ক্ষেত্রে লাগে, বেশিরভাগ ক্ষেত্রে লাগে না, তো আমরা এটা অফই করে দিই। দেখেন আচ্ছা থাকলো, এখানে আপনার ইচ্ছা মতো করে নেবেন। এখন আমি আরেকটা ডাইমেনশন করব, যেটা আমাদের কর্ণের দৈর্ঘ্য দেওয়ার জন্য। কর্ণের দৈর্ঘ্য দেওয়ার জন্য আমাদের যেটা করতে হয়, আমরা অ্যারো চিহ্ন ব্যবহার করি। এই জন্য আমরা ফরম্যাটে যাব, উপর থেকে 5 নম্বরে ডাইমেনশন স্টাইল যাব, আমরা প্লাস আইকনে ক্লিক করব। দেখেন এইখানে আমরা ডিম 2 লিখব, DIM, ডিম 2 দেওয়ার পর আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর এবার আমরা 3 ডটসে ক্লিক করব, ডিম লাইন 2 এর মডিফাই ক্লিক করব। এখন দেখেন 1 নাম্বার আছে ক্লোজ ফিল্ড, এটা ক্লোজ ব্ল্যাঙ্ক দিতে পারেন বা ফিল্ড রাখলেও পারেন, ইচ্ছা আপনার। ক্লোজ ব্ল্যাঙ্ক দিচ্ছি। তারপরে অ্যারো সাইজটা আমরা 36 মানে 36 ইঞ্চি দিয়ে দিচ্ছি, ডানে ক্লিক করি। ডিম লাইন 1, ডিম লাইন 2 থাকবে। ডিম লাইন কালারটা আমার গ্রিন, ঠিক আছে, যেহেতু আমি গ্রিন নিচে আগের গেলে। ডিম লাইন টাইপ বাই ব্লক আছে, এটা বাই লেয়ার করে দেন। লাইন ওয়েটটা আপনি দিয়ে দেন 20 দিয়ে দেন, 0.20। স্পেসিং দরকার নাই, এটা দরকার নাই। এক্সট্রা লাইনটা আপনি অফ করে দেন, এক্সট্রা লাইন 2 অফ করে দেন। এবার নিচে আসেন, এক্সট্রা লাইন কালার, এটা বাই ব্লক আছে, এটা গ্রিন করে দেন। এক্সট্রা লাইন টাইপ, এটা বাই ব্লক আছে, বাই লেয়ার, যদি এক্সট্রা লাইনের কাজ আমার নাই, তারপর দিয়ে দিচ্ছি। লাইন টাইপ বাই লেয়ার করে দিচ্ছি। এখন লাইন ওয়েট, এটা 20 করে দেন। নিচে আসেন, আরেকটু নিচে টেক্সট কালার আছে, এটা আমরা বাই ব্লু করে দিচ্ছি, যেহেতু আমাদের ডাইমেনশনের কালার আমার ব্লু। ফিল কালার ঠিক আছে। টেক্সট হাইটটা আমরা 36 করে দেব, 36, ডান। এখন আমরা নিচে যাচ্ছি, হরিজন্টাল পজিশন, ভার্টিক্যাল পজিশন অ্যাবভ আছে, এটা সেন্টার আউট করে দেন। এবার নিচে যান, এরিয়াতে যাবেন। এখন এই যে এরিয়া ডেসিমেল আছে, এটা আমরা আর্কিটেকচারাল করে দেবো, প্রিসিশন করব 0.0। এবার আমরা ব্যাক যাচ্ছি, এবার 3 ডটসে ক্লিক করব, করার পর আমরা সেট কারেন্টে ক্লিক করব। দেখেন ডিম 2-র এই পাশে টিক চিহ্ন চলে আসছে, আমরা ক্রসে ক্লিক করি। এবার আমরা নিচ থেকে 3 নম্বরে ডাইমেনশন নিচ্ছি, নিচ থেকে 4 নম্বরে লাইন নিচ্ছি। এবার আমি কর্ণ দিব, দেখেন এইখানে ক্লিক করলাম, বিপরীত পাশে ক্লিক করলাম। এবার আমি উপরে টিকে ক্লিক করব, এবার এইখানে নিচে অ্যারোতে ক্লিক করব। এই যে দেখেন আমার এইখানে দেখেন এই যে অ্যারো চিহ্ন দেওয়া, এই যে এইখানে দেখেন মাঝখানে আমার 179 ফিট 8 ইঞ্চি চলে আসছে। এখন আপনি যদি এইখানটাও দেন তাও দিতে পারেন। দেখেন আমি আবার বিপরীত পাশেরটা নেই, যে কোনো একটা নিলে হয়। যদি লাইন আপনার একাধিক করা লাগে, সেক্ষেত্রে আপনার করতে হয়। এই যে এইখানে করলেন, যদি কোন যেন আমি লেখাটা আরেকটু উপরে রাখবো, নিচে রাখবো, সেক্ষেত্রে আপনি এইখানে ক্লিক করেন, একটু বাঁকা হয়ে যাবে। আচ্ছা এইখানেই রাখলাম আমি। এই যে দেখেন আমাদের
আপনি ইচ্ছা করলে এটা এদিকে আনতে পারেন, এদিকে আনতে পারেন, সেটা পরে দেখাই দেব। যাই হোক, এখন দেখেন এই যে আমাদের ডাইমেনশন এবং লেয়ার আমরা কিভাবে সেট আপ করলাম। এখন আপনার যদি কোন যেন আমি লাইনের এইখানে লাইন রাখবো না, বা এইটা আমি 1 নাম্বার লেয়ারে আনবো, তাহলে এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পর 3 ডটসে যাবেন, যাওয়ার পর এইখানে তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনার লেয়ার ক্রিয়েট করতে হয় এবং ডাইমেনশন লেয়ার ক্রিয়েট করতে হয়। তো যাই হোক, এই ব্যাপারে যদি কারো কোনো দ্বিমত থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর জিএনএ ক্যাডের উপর আমরা কোর্স করাই অনলাইনে অফলাইনে, ঠিক আছে। আসলে জিএনএ ক্যাডের সকল ভার্সন সবাই কনভার্ট করে বাংলাতে ব্যবহার করে। আসলে মূল ভার্সন হচ্ছে জিএনএ ক্যাড, এজন্য জিএনএ ক্যাড দিয়েই আমি সব কিছু শিখাই। জিএনএ ক্যাড অটোক্যাডের মোটামুটি একটা সেম ভার্সন। আপনারা এই অটোক্যাড ব্যবহার না করে জিএনএ ক্যাডেও আপনি নকশার কাজ পরিপূর্ণভাবে করতে পারবেন, কিন্তু জিএনএ ক্যাডে একটু মোবাইলের সমস্যা হচ্ছে, এটা অনেকটা স্ক্রিনটা ছোট, কাজ করতে গেলে একটু সময় বেশি লাগে, এই প্রবলেম। তাছাড়া আপনার মোটামুটি 100-এ 100 আপনার কাজ পাবেন, কোনো সমস্যা নাই। তো জিএনএ কোর্সটি আপনারা যাদের কম্পিউটার কিনতে সমস্যা হচ্ছে বা এখন ওই রকম সক্ষম না, তারা আপনার ইচ্ছা করলে এই জিএনএ ক্যাডটি ব্যবহার করতে পারেন। জিএনএ ক্যাড ব্যবহার করে এখন জিএনএ ক্যাডের লেটেস্ট ভার্সন আসছে, তো আমাদের সহায়তার মাধ্যমে এটা নিতে পারেন এবং কোর্সটি করে নিতে পারেন। আমরা কিন্তু অনলাইনে কোর্স করাচ্ছি, আপনারা জানেন আমাদের কোর্স অলরেডি চলতেছে। বাংলাদেশ ইন্ডিয়া দুই দেশেই সবাই এই জিএনএ ক্যাডের উপর কোর্স করতেছে। তাছাড়া আপনারা অটোক্যাড এবং রাস্টার টুলের উপর কোর্স করতে পারেন। আমরা এটা অনলাইনেও কোর্স করাই, অফলাইনেও করাই। অনলাইনে আপনারা জানেন বাংলাদেশ ইন্ডিয়া সহ বিভিন্ন কান্ট্রিতে আমাদের এই কোর্সটি চলতেছে। আর এখানে মোটামুটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার এখন বহু প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে এখন তারা সরজমিনে কাজ করতেছে। তাছাড়া অটোক্যাড এবং রাস্টার টুল সহ যে কোনো ভার্সনের সফটওয়্যার আমাদের এখানে পাবেন। তাছাড়া আপনারা ক্যাডার সফটওয়্যার পাবেন যে কোনো ভার্সনের, গুগল আর্থ প্রো সফটওয়্যার পাবেন। তারপর যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন তারা আপনারা স্কেচআপ সফটওয়্যার নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের এখানে টোটাল স্টেশনের কোর্স করানো হয়, মাত্র 2 দিনের শর্ট কোর্স। আমাদের 2 দিনের প্রত্যেকটা ক্লাস 12 ঘন্টা করে করানো হয়, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত 2 দিন পরিপূর্ণভাবে কাজ শিখিয়ে দেওয়া হয়। আমাদের কি কি কাজ শেখানো হয় আমাদের ইউটিউব চ্যানেলগুলি দেখবেন, ওইখানে দেওয়া আছে যে কোন কোন বিষয়ের উপর শেখানো হয়। আশা করি আমাদের এখানে টোটাল স্টেশনের কোর্স করলে আপনারা A to Z আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। একবারে যে কোনো কাজ, আপনি শুধু জমি জমার কাজ করবেন তা না, আপনি মনে করেন বিল্ডিংয়ের কাজ করতে পারবেন, রাস্তার কাজ করতে পারবেন, তারপর মাটি ভরাটের কাজ করতে পারেন, বালুর কাজ করতে পারবেন, মোটামুটি সব ধরনের কাজ আমার এখানে টোটাল স্টেশন শিখলে করতে পারবেন। আমাদের এখানে বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা নকশা, অরিজিনাল পিডিএফ মৌজা নকশা পাওয়া যাচ্ছে। আপনারা জানেন আমাদের এইখান থেকে বাংলাদেশের সব জায়গার লোকজন নকশা নিয়ে তারা এখন সরজমিনে কাজ করতেছে। আপনারা যে কোনো মিসিং নকশাও পাবেন, সমস্যা নাই, যোগাযোগ করবেন। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে গেল। সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।